আসসালামু আলাইকুম সবাইকে। আমি তৌফিক জোন থেকে তৌফিক এসেছি নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো আমি এখন আছি সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে, কিন্তু আমি ইমিগ্রেশন গেটটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো দর্শক, আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা কেমন। যেহেতু সিঙ্গাপুর একটি উন্নত দেশ, তো সেহেতু সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো উন্নতই হওয়ার কথা। তো পর্যায়ক্রমে আমি সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে কিভাবে আপনারা ইমিগ্রেশন পার করবেন, কিভাবে আপনারা সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে ঘোরাঘুরি করবেন ইত্যাদি। তো দর্শক, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার সামনে দিয়ে একটি যাত্রীবাহী গাড়ি আসতেছে, যেটায় 5 থেকে 7 জন যাত্রী রয়েছে। আসলে তারা যাত্রী নয়, তারা হচ্ছে এই এয়ারপোর্টের ভিতরে কোনো জায়গায় কোনো নিয়ম শৃঙ্খলাহীন হচ্ছে কিনা বা অনিয়ম হচ্ছে কিনা সেটি রক্ষণাবেক্ষণ করছে, এবং কোনো অনিয়ম হলে তারা তারা সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করবে। প্রয়োজন হলে তারা আইনের লোক ডাকবে। সিঙ্গাপুর এয়ারপোর্টে যারা আইনতরত অবস্থায় আছে, তারা তাদের খুব দ্রুত ডাকবে এবং সমাধান দিবে। আমার মনে হয় বাংলাদেশি এয়ারপোর্টে এই ব্যবস্থা করলে দুর্নীতির হার অনেকাংশে কমে আসবে। এবার আমরা দেখাবো যে এয়ারপোর্টের ভিতরে যাত্রীরা কিভাবে সময় অতিবাহিত করতে পারে। যদি কোনো যাত্রীর ইমিগ্রেশনের সময় লেট হয়, তখন সে অবসর সময়গুলো কিভাবে কাটাতে পারে, আমরা সেই মাধ্যমগুলোই এখন দেখাবো। দেখুন দর্শক, আমি এখন আপনাদের যে জায়গাটিতে নিয়ে এসেছি, এটি এয়ারপোর্টে সময় কাটানোর জন্য একটি বেস্ট জায়গা। কারণ এয়ারপোর্টের ভিতরে এই জায়গাটি আপনাকে একটি প্রাকৃতিক ভাইব দেবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে বিভিন্ন রঙের মাছ দৌড়াদৌড়ি করছে, পাশে বিভিন্ন লতা একটা জঙ্গল ভাইব দিবে। প্রাকৃতিক এবং সবুজ যে ভাইবটা বলা হয়, সেটি আপনি পেয়ে যাবেন এখান থেকে। এইবার আমরা আসি। ও শিট, হোয়াট এ লয়াল গার্ল। অ্যাকচুয়ালি সেও একজন ফরেনার যাত্রী, সরি গাইস দুষ্টুমি করার জন্য। সেও হয়তো বা ইমিগ্রেশনের লেট হওয়ার কারণে সে প্রাকৃতিক একটি ভাইব নিচ্ছে। তো দেখতেই পারলেন আমি আপনাদের মাঝে কত সুন্দর একটি প্রাকৃতিক ভাইব, প্রাকৃতিক পরিবেশ উপস্থাপন করলাম। তো এইবার আমরা আপনাদের মাঝে কিছু হট কালেকশন উপস্থাপন করব। আই মিন অ্যালকোহল। যারা অ্যালকোহল খেতে অভ্যস্ত বা পছন্দ করেন, তারা এয়ারপোর্টের ভিতরেই অ্যালকোহল পেয়ে যাবেন। যদিও একটু বেশি মূল্য দিয়ে ক্রয় করতে হবে, তারপরেও সময় অতিবাহিত করার জন্য এটা ঠিক আছে। বাট অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লিজ অ্যাভয়েড দিস এভরিওয়ান। সো অ্যালকোহল পেয়ে যাবেন, চাইলে ট্রাই করতে পারেন। যাই হোক, আপনি অ্যালকোহলের শপ থেকে একটু সামনে গেলেই লেডিস অ্যান্ড বয়েজ দুজনের জন্যই কিছু শপ পেয়ে যাবেন, যেখানে পাবেন আপনি সানগ্লাস, টি শার্ট, বেল্ট, ওয়ালেট ইত্যাদি এই টাইপের যত প্রোডাক্ট আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু বাহিরের তুলনায় এয়ারপোর্টের ভিতরে অনেকাংশে বেশি দাম দিয়ে এই প্রোডাক্টগুলো কিনতে হয় এয়ারপোর্টের ভিতর থেকে নিলে। আমরা আরেকটা সুন্দর পার্ক দেখতে পেয়েছি, চলুন এই পার্কটিও আপনাদের মাঝে একটু শেয়ার করি। পার্ক বললে ভুল হবে, পার্ক টাইপের আর কি। এয়ারপোর্টের ভিতরে, সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে পার্কের থেকেও সুন্দর সুন্দর কিছু প্লেস তৈরি করা আছে, যেগুলো আপনাদের মাঝে শেয়ার না করলে আপনারা দেখতে পারবেন না। তো চলুন আমরা দেখি। না, আমার দিকেই আছে। তো এখানে একটা বসি এখন ছবি পাঠান। তো আসলেই এত সুন্দর, এত সুন্দর, যেটা সত্যি ক্যামেরায় হয়তো বা আমি আপনাদের মাঝে সৌন্দর্য সব তুলে ধরতে পারছি কি না আমি জানি না, বাট বাস্তবে এটি অনেক সুন্দর। তো যেটা আমি আপনাদের দেখাবো নাকি নিজে দেখবো সেটাই বুঝতে পারছি না, কারণ সিঙ্গাপুর আমি প্রথমবার এসেছি, সিঙ্গাপুর এয়ারপোর্টে। হাতে কিছু সময় আছে বিধায়
আমি আপনাদের মাঝে এগুলো শেয়ার করতে পারছি। যদি সময়টি না থাকতো তো হয়তোবা শেয়ার করতে পারতাম না। তো আপনারা দেখুন একটা কিছু ইউনিক টাইপের কিছু মাছ দেখুন। তো দেখুন আমার মন চাইতেছে যে একে কিছু খাওয়াই, বাট পর্যাপ্ত খাবার আছে এবং সেটা নিষেধ, যে কারণে সম্ভব না। কিন্তু দেখতে দেখতে কি আমি আমার সময় মিস করবো কি না সেটাই ভাবতেছি, বাট তাও দেখি কিছু টাইম থাকি, যা শুধু দেখতেই মন চাচ্ছে। অলরেডি মাছটা ধরতে ইচ্ছা করতেছে, টাচ করতে ইচ্ছা করতেছে, বাট অলরেডি দেওয়া আছে যে মাছকে খাবার এবং হাত দিয়ে ধরা যাবে না, শুধু চোখের দেখা দেখেই শান্তি নিতে হবে। তো সেটাই করি, এছাড়া আর কিছু করার নেই। তো চারদিকের সব কিছুই অসাধারণ অসাধারণ, জাস্ট ন্যাচারাল টাইপের করার চেষ্টা করেছে, মনে হবে যে টোটালি ন্যাচারাল। ওকে, সো চলুন আমরা সামনের স্টেপে যাই এবং সামনের আমাদের টার্মিনালটি কিন্তু এখনও খুঁজে পাইনি, সেটা খুঁজতে হবে, বাট সেটা খোঁজা বাদ দিয়ে আমি আপনাদের সাথে বকবক করতেছি। এবার আমি আপনাদের মাঝে ইয়ারের আউটসাইড তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ যেখান দিয়ে ইয়ার পার্কিং করা থাকে এবং এয়ারপোর্টের আউটসাইড। তো আপনাদের যদি সিঙ্গাপুর এয়ারের বাইরেটা একটু দেখায় তো দেখতে পাবেন যে এই যে হচ্ছে বাহির সাইডটা। তো আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনে। সিঙ্গাপুর এয়ারপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর সব কটা স্টেপ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাট আমি হয়তো বা এর থেকে সুন্দর কোনো এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে আমার এখনও যাওয়া হয়নি, বাট আমার লাইফে এটা শ্রেষ্ঠ ছিল। এখন আমি যদি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো আরও সুন্দর করে দেখতে পাবেন। তো দেখুন দর্শক, কত নিট অ্যান্ড ক্লিয়ার। পুরোটা এয়ারপোর্টই খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর এবং বৃহৎ। তো আমার ইচ্ছা করতেছে যে বাইরে গিয়ে আমি কিছু টাইম আপনাদের সাথে ভিডিও করি, কিন্তু সেটি হয়তো বা সম্ভব না, কারণ এটা পসিবল না। বাংলাদেশ হইলে হয়তো বা হইতো, কারণ সরি ভয় পেয়েছি আমি। বাংলাদেশ হলে হয়তো বা কিছু টাইম আপনাদের সাথে ভিডিও করা যেত, বাট এখানে সেটা পসিবল না। তো ইমিগ্রেশন শেষ করে টার্মিনাল দ্বারা আমাদের বিমানের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের আউটসাইডটা দেখাতে পারতেছি না। তো আমরা ইনসাইড দ্বারাই বিমানের ভিতরে ঢুকতেছি। তো দর্শক, এই ছিল আমাদের পুরো এয়ারপোর্টের ভিতরের মনোরম পরিবেশের ভিডিওটি, যেটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটি এয়ারপোর্টের ভিতরে কীরকম থাকতে পারে বা একটি এয়ারপোর্টের ভিতরের অবস্থা কেমন হতে পারে। তো সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন এয়ারের ভিতরে প্রবেশ করেছি। তো দর্শক, আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এক্সপ্লোর করলাম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। তো আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি আমরা অতি দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।